আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচ একটা ইন্টারেস্টিং ফ্যাক্টর আমি দেখাবো। আমার এক্স্যাক্টলি এই ফোনটা যেটার উপরে রাখা তার পিছনে আমার ল্যাপটপের স্ক্রিন আর কি, ঠিক আছে? তো ওইখানে আমি এইচএসসি 2025 লেখা সার্চ করছি, অ্যান্ড এই মুহূর্তে তোমাদেরকে নিয়ে কী কী কন্টেন্ট আছে, কী কী গুজব আছে, সেই কথাগুলো আমি তোমাকে জানাবো। কারণ তুমি এমনি তো এই কন্টেন্টগুলো দেখতেছো, কারণ তুমি আমার ভিডিও হয়তো সার্চ করে দেখছো অথবা তোমার সামনে আসছে। তার মানে তুমি যেহেতু 25 ব্যাচ, এই ভিডিওগুলো তোমার দেখার চান্সেস অনেক হায়ার। তো একটা সতর্কীকরণ ব্যাপার, কিছু গুজবের সত্যতা নিয়ে কথা বলবো, মিথ্যা নিয়ে কথা বলবো। এবং এইরকম একটা সিচুয়েশান যেখানে সামনে ঈদ, এইদিকে এতগুলো গুজব, আদৌ গুজব কিনা আমি বুঝতে পারতেছি না, একটা কনফিউশনের মধ্যে পড়তেছি। ওভারঅল একটা গাইডলাইন, যাদের প্রস্তুতি একদম এখনও শূন্য আই গেস এখনও টাইম আছে, কাজ নতুন একটা মাস শুরু হচ্ছে, অ্যান্ড এই মাসের 26 তারিখে ভাই আমাদের পরীক্ষা। তো ভিডিওটা শুরু করার আগে একটা লাইন বলে নিতে হবে, আমাদের 31শে মে রাত 8টা পর্যন্ত কম্প্যাক্ট রিভিশন ব্যাচে প্রায় 50% ছাড় ছিল। তবে তোমাদের রিকোয়েস্টের কারণে, আসলে ভাই তোমাদের রিকোয়েস্টের উপরে আমার নিজের কথা বলার এতটা জোর থাকে না, বাট এইবার ভাই একটু জোর না, একটু রিকোয়েস্ট করে বলবো যে আজকে 1 জুন 2025 রাত 8টা পর্যন্ত কম্প্যাক্ট রিভিশন ব্যাচে 1570 টাকার বদলে 870 টাকায় ভর্তি হওয়া যাবে। কুপন হচ্ছে র্যাপিড 25। তো 8টা ক্রস করে ফেললে তুমি যদি ভাই, মানে আমি তোমাকে অনুরোধ করব যে এটা নিয়ে আর কথা না বলতে, যে ভাই আরও অফার দেন, কাজ এরপরে মানে আমি এখন তোমাকে একটা রোড ম্যাপও দিব। এরপরে তুমি এই জিনিস নেও না নেও, আমার কাছে মনে হয় না খুব একটা ইম্প্রুভমেন্ট সম্ভব, কারণ জুন শুরু হয়ে গেছে, ঠিক আছে? দিস ইজ দ্য লাস্ট মান্থ। তো যারা যারা এনরোল করতেছো, মানে ব্যাপারটা সহজ, এই একটা দিন আমরা জাস্ট অফারটা রাখতেছি, বিকজ দিস ইজ দ্য স্টার্ট অফ দ্য মান্থ। এরপরে আমার নিজের ইচ্ছা আছে কোর্সের রেজিস্ট্রেশনই অফ করে দিব, ঠিক আছে? তোমরা নতুন পাবলিক আর নিব না। ওকে, বুঝতে পারছো? তো ভাই আমি তোমাদের কাছে হাত জোর করে মানে একটা কাইন্ড অফ রিকোয়েস্ট করতেছি যে আমাকে পার্সোনালি মেইল করো না এই মানে 1 তারিখ রাত 8টার পরে যে ভাই অফারটা বাড়ায় দেন, অথবা আমাদের পেজও ইনবক্স করো না, এটা নিয়ে করো না। অ্যাটলিস্ট অন্য যে কোনো কিছু নিয়ে করো, ভাই এটা লাগবে, আমরা আছি ইনশাল্লাহ, আমিও আছি, বাট এটা নিয়ে না, ঠিক আছে? অনেকবার ইয়ে করছি। এখন আসলে টপিকে আসি। এইচএসসি 2025 লিখে আমি মাত্র সার্চ করছি, ঠিক আছে? তো এখানে কি কি কন্টেন্ট আছে আমি একটু পড়ি। এইচএসসি 2025 এক্সাম ফাইনাল আপডেট। আমি কোনো চ্যানেলের নাম নিব না, এত বড় স্পর্ধা আমার না, আমি জাস্ট খালি বলবো যে কোনটা নিয়ে কি। দেখো, ফাইনাল আপডেট, পরীক্ষার ডেট কি পেছানো হবে কি না, বেশ একটা ভিডিও। এইচএসসি 2025 পরীক্ষা বন্যা পেছানো কি সিদ্ধান্ত, সামথিং একটা। এইচএসসি 2025 পরীক্ষা কেন্দ্রে গার্ড কেমন দিবে, কড়াকড়ি নাকি সহজ, ঠিক আছে? এক্সাম নিউজ এরকম একটা ব্যাপার, মানে ইয়া করা। বন্যার মৌসুম শুরু, এইচএসসি 2025 পরীক্ষা পেছানোর সম্ভাবনা আছে কি? নতুনত্ব থাকবে এইচএসসি 2025 প্রশ্নের মধ্যে। আহ, মানে ইট গোজ অন আর কি। মানে আমি যদি আরও সামনে যাই, তুমি মনে হয় আরও বিভ্রান্ত হবা। মানে এটা আমি লিটারালি সারাদিনই স্ক্রল করতে থাকতে পারবো, যেখানে এই টাইপের কন্টেন্ট আমার সামনে এখনও আসতেছে, মানে খুব অ্যাবজার্ড কন্টেন্ট। এই যে আমি স্ক্রল করতেছি, এই যে মাউস আমি স্ক্রল করতেছি, ঠিক আছে? তো আমি আর যাবো না। সো সমস্যাটা হইতেছে এত গুজব কেন, আগে একটু ঠান্ডা মাথায় চিন্তা করে, কারণ এই জিনিসটা তোমার সামনে আবার আসবে, অ্যান্ড প্রত্যেকটা ভিডিও তোমাকে পড়ালেখা থেকে 100 গজ দূরে নিচ্ছে। তা আমি চাই না এই সেম ঘটনাটা নেক্সট আর একটা বার ঘটুক, যখন তোমার সামনে এই সেম ভিডিওগুলো আসবে। মানে এমন হতে পারে যে ভিডিওর কন্টেন্টগুলো বা যারা ভিডিওটা বানাচ্ছেন তারা অনেক ভালো গাইডলাইন দেন, ঠিক আছে, বাট এই ভিডিওর টাইটেলে হয় সমস্যা আছে, বা এই ভিডিওটার কথায় সমস্যা আছে। আমি না দেখেই বলতেছি। দেখো, কয়েকটা গুজব আসছে, না সবগুলো ভাঙি। যেমন একটা হচ্ছে এক্সাম কি পেছাবে কি না। আমার প্রশ্নের উত্তর খুব সিম্পল, এক্সাম পেছাবে না। না কেন ধরে করতে হবে না? না কেন? কারণ দেখো, যদি এক্সাম পেছায় কোনো কারণে, সাবজেক্ট ম্যাপিং বা ওই ধরনের ঝামেলা হয় একটা, তুমি দেখছো যে লাস্ট ব্যাচ 24 ব্যাচ, ওরা মানে এখন জাস্ট ওদের জিএসটি এক্সাম শেষ হয়েছে, মানে ওদের অ্যাডমিশন সিজন অফিসিয়ালি এন্ডেড। তোমাকে এটা খুব অ্যাবনর্মাল একটা ডেটা দিতে পারি। আমার এই চ্যানেলে 25 ব্যাচের পরে সব থেকে বেশি অডিয়েন্স 24 ব্যাচের। সেকেন্ড টাইম প্রিপারেশন কত পাবলিক নেয়, এটার একটা ডেটা আমার কাছে আছে। তুমি জানলে অবাক হবা, জাস্ট লিটারালি অবাক হবা, যে প্রথমে মানে ধরো 20 থেকে বা ধরো 18 থেকে 23 ব্যাচ পর্যন্ত সেকেন্ড টাইমে পাবলিক, জাস্ট আমি তোমাকে মানে একটা রাফ ডাটা দিচ্ছি, বিকজ এক্সাক্ট ডাটা দিব না, বিকজ 24 ব্যাচ আমার খুব ক্লোজ, ঠিক আছে? আমি ওদের জন্য অনেক কিছু করতে পারছিলাম, আলহামদুলিল্লাহ, দে আর ভেরি গ্রেটফুল টু আস। ওদের উপরে আমাদের অনেক কিছু, তোমরা যেমন ক্লোজ ওরাও ক্লোজ। তো এই যে 23 ব্যাচ পর্যন্ত পাবলিক, এদের মধ্যে যদি সেকেন্ড টাইমারের সংখ্যা ধরো 50,000 হয়ে থাকে,
জাস্ট এটা কিন্তু রাফ ফিগার, এক্স্যাক্ট দিব না আমি, বাট আমি এক্স্যাক্টটা জানি অ্যাকচুয়ালি। 24 ব্যাচের ক্ষেত্রে এই অ্যামাউন্টটা প্রায় 1.5 লাখের কাছে। আমি জানি তোমার বিশ্বাস হচ্ছে না, আমারও হয় নাই, বাট এটা সত্য। তুমি জানো এটার রিজন কি? রিজন হচ্ছে সাবজেক্ট ম্যাপিং অথবা অটোপাস। এই ঘটনাটা ঘটার কারণে এত এত পাবলিক, বিশ্বাস করো ভাই, মানে খারাপ লাগছে, যারা লিটারালি বুয়েট এলিজিবল হইতে পারে নাই, জাস্ট বিকজ অটোপাস দিয়ে সাবজেক্ট ম্যাপিং দিয়ে আরেকটা ব্যাপার হয়েছে, এরকম একটা জিনিসপত্র। ঠিক আছে, তোমরা অনেক চোট ছিল, কিন্তু আমি জানি মানে 24 ব্যাচের পরে অনেক চোট ছিল যখন অটোপাসের ব্যাপারটা হয়, টান্দোলনের ঝামেলাটা বলে আমি জানি ব্যাপারগুলো, বাট এগুলো আমি টানতেছি না, এগুলো নিয়ে আমি কথাও বলতে চাচ্ছি না। বাট কাহিনী হচ্ছে তারা কিন্তু পস্তাচ্ছে, অ্যান্ড এরা আমাকে এখনও নক দেয় যে ভাই আপনি সেকেন্ড টাইমের জন্য কিছু করেন। তারা যদি কি ভিডিওটা দেখে থাকো, ভাই আমি সেকেন্ড টাইমের জন্য কিছু করতে চাই না, কারণ মানে আমি ভাই তোমার হেল্প করতে চাই, তোমাদেরকে একটা সার্ভিস দিতে চাইছিলাম, দ্যাটস ইট। এখন সেকেন্ড টাইমে ভালো করার জন্য তুমি নিজেই ইনাফ, ঠিক আছে, তোমার নিজেই তুমি ম্যাটেরিয়াল গুছাই নিয়ে করতে হবে, বিকজ ইউ আর ম্যাচিউরড ইনাফ ভাই, ঠিক আছে। তো এই কারণে তোমাদের জন্য আমরা এক্সট্রা করে কিছু পেইড কিছু আনি নাই। আমাদের চ্যানেলে অসংখ্য ফ্রি কন্টেন্ট আছে, প্লাস তোমাদের অনেকেই আমাদের 24-এর কোর্সগুলোতে ছিল, ওইগুলোর অ্যাক্সেস কিন্তু আজীবন থাকে, ঠিক আছে, তো ওইগুলো ইউজ করো, সেকেন্ড টাইম কিছু আসবে না। বাট আমরা ছিলাম 25 ব্যাচ, রাইট? তো 24 ব্যাচের প্রতি আমি অনেক গ্রেটফুল, দ্যাটস এই কথাগুলো বললাম। তো 25 ব্যাচের ক্ষেত্রে কথা হচ্ছে, দেখো এক্সাম যদি কোনো কারণে এরকম ঘটনা ঘটা যায়, এই জিনিস তোমাদের জন্য একটা কেয়ামতের মতো, মানে কাইন্ড অফ জাস্ট বোঝাচ্ছে আর কি। তো এই ঘটনা যেহেতু একবার ঘটছে, গভর্নমেন্ট দেখছে, অথরিটিস দেখছে, সচিবালয় ঘেরা হয়ে গেছে, তো এখানকার লোকজন দেখছে, সো চান্সেস আর ভেরি লো, মানে এটা কোনোদিন ঘটবেই না যে আবার সেম রিপিটেশনটা আবারও হবে, কারণ লিটারালি একটা ব্যাচ অন্ধকারে চলে গেছে এই ঘটনাটার কারণে। হ্যাঁ, এখান থেকে অনেক জেমস বের হয়েছে, বাট যারা মধ্যবিত্ত বা মিডিওকার স্টুডেন্ট ছিল তারা কিন্তু মেজরিটি শেষ একদম, মানে তারা কোন দিকে যাবে তারা এখন বুঝতেছে না, এরকম একটা বিপদে আছে, এবং এই লোকগুলার একটা গ্রাহক চলে আসছে লাইফের প্রতি, আমি এগুলো জানি ব্যক্তিগতভাবে আই ডিলড ইট। তো এই জিনিস তোমাদের প্রতি ঘটবে না, যত কিছুই হোক না কেন এইটা ঘটবে না, আমি তোমাকে একদম লিখে দিতে পারি, ঠিক আছে। তো এই জিনিস চাই যেমনে যত হোক, মনে করো যাই হোক না কেন, এটা হবে না, বাদ, মানে যেরকমই বন্যা হোক না কেন এই ঘটনা ঘটার চান্স নাই, ঠিক আছে, ফর দ্য মোমেন্ট নাই। গেল সেকেন্ড থিং, আসো বোর্ড এক্সাম কি অনেক কঠিন হবে কিনা। আমাদের চ্যানেলে একটা প্রায় 80,000-এর মতো ভিউজের একটা কন্টেন্ট আছে, যেখানে আমি লিখছিলাম যে এইচএসসি 2025-এর বোর্ড এক্সামের কোয়ালিটি কেমন হবে, মানে, এবং এই ভিডিওটাতে আমি বারবার ওয়ার্নিং দিয়েছিলাম যে তুমি দেখবা এই ভিডিওটা আমি দেওয়ার পরে এরকম আরও লাখখানিক ভিডিও আসবে, কারণ দিস ইজ আ টপিক যেখানে সবাই ক্লিক করবে। তো এটাকে আমি আরও বেশি ভাইরাল করতে পারতাম চাইলে, বাট আমি করি নাই। আমি জাস্ট ওখানে একটা কথা সিম্পলি বুঝাইছি যে দেখ ভাই, প্রশ্ন যদি কঠিন হয়, একটা যে কোনো পরীক্ষার মোটামুটি 90% প্রশ্নের প্যাটার্ন একই থাকে, সেটা হচ্ছে নর্মাল সহজ। তুমি টেস্ট পেপার, এই যে আমরা কম্পিটিশন ব্যাচে পার চ্যাপ্টার থেকে 15টা সিকিউ 10টা সিকিউ করে দিয়ে বলতেছি কমন আসবে, কেন বলতেছি? কারণ আমি তো তোমাকে 8টা কমন দিব না, আমি তোমাকে 8টা থেকে 7টা কমন দিব, কারণ তুমি 8টা উত্তর করবা না, তুমি উত্তর করবা কয়টা? 5টা, তাই না? তো আমি তোমাকে 7টা কমন দিলে হয়ে যাচ্ছে না? ঠিক আছে, তাহলে ওই যে একটা সিকিউ পড়লো না, ওই যদি কঠিন করে, মানে মনে করো পৃথিবীর সব থেকে কঠিন প্রশ্নটা 25 ব্যাচে হইলো, ধরো 18 ব্যাচের থেকেও কঠিন, দুনিয়ার যে কোনো ব্যাচের থেকে কঠিন, এই কেসে কি ঘটবে? ওই যে 8টা সিকিউর মধ্যে একটা সিকিউ এমন লেভেলে করবে, মনে করো এটা আইআইটি লেভেলে, তোমার যায় আসলো কিছু? তুমি কি 8টার উত্তর করতে পারবা না, তো চান্সই তো নাই। তো এটা নিয়ে তোমার মাথা ঘামানোর দরকার নাই। এবং তুমি একটা, মানে ফ্র্যাঙ্কলি একটা জিনিস তুমি দেখবা, এমসিকিউ প্রশ্ন সব ব্যাচেরই একই রকম থাকে। তুমি যদি টাইম ম্যানেজমেন্টটা বুঝো ফিজিক্সের ম্যাথের ক্ষেত্রে, এমসিকিউ প্রশ্নে তুমি আটকাবা না, কোশ্চেন খুব জেনেরিক থাকে। তুমি, মানে আমি বলতেছি, আমি তো কম্পিটিশন ব্যাচের জিনিসপত্র গুছাইছি, দেখবা রুটিন অনুযায়ী কালকে এমসিকিউ ক্লাস আছে, সো আমি জানি সব এগুলা। তো আমি যখন এটা গুছাইছি, আমি 2015 সাল থেকে প্রশ্ন পিক করে করছি, 2015 থেকে 24, তো মোটামুটি একটা 10 বছরের ফ্রেম। তো আই এম টেলিং ইট ইউ ফ্রম মাই এক্সপিরিয়েন্স। অ্যান্ড আমাদের কম্পিটিশনের জন্য আলাদা একটা টিম ছিল, এদের সবার কথা একটাই, ভাই এমসিকিউ জেনারিক প্রশ্ন হয়, কঠিন মানে ভাই টাইম নিয়ে সমস্যা হবে, কঠিন মানে এই না যে আমি পারবো না, ক্লিয়ার? সো এই গুজবটা পুরোপুরি ভিত্তিহীন, ঠিক আছে। এবার আসো গার্ড কেমন হবে ভাই? গার্ড নর্মাল হবে, আবারও বলতেছি, যে কোনো বোর্ড এক্সামের গার্ড স্ট্যান্ডার্ড হয়, নর্মাল হয়, ঠিক আছে। তো আমি যেটা মনে করি, আইডিয়াল ফরম্যাটে একটা স্টুডেন্ট বোর্ড এক্সামে দেখা দেখি করে খুব একটা সুবিধা হয় না, কারণ দিন শেষে তোমার টার্গেট কিন্তু অ্যাডমিশন। তুমি যদি দেন সেকেন্ড টাইমে 1.5 লাখের এই কষ্টে না ভুগতে চাও, তোমাকে অ্যাডমিশনে ভালো কিছু করতে হবে। বাংলাদেশ নোংরা জায়গা, তাই না? তো পরীক্ষার হলে আমি দেখা দেখি করে করব, এই জিনিসটা আমি তোমাকে বলতাম, যেহেতু আমি তোমাকে নিজের ছোটো ভাইয়ের মতো দেখে আমি তোমাকে বলতাম হয়তো, বাট সেটা আমি পরীক্ষার 1 সপ্তাহ আগে বলতাম।
পরীক্ষার হাতে এখনও প্রায় মাসখানেক আছে, অ্যাটলিস্ট 25 দিন তো আছে, রাইট? ঈদের যদি আমি, ঈদ হচ্ছে 7 তারিখে, রাইট? কোরবানির ঈদ তো মোটামুটি 10 দিন আগেই বোঝা যায়, এখন সবাই রোজা রাখতেছে। তো 7 তারিখের যদি ঈদ হয়, আমি ধরলাম 7 তারিখ আমি পড়বো না, বাদ, তাহলে তারপরেও কিন্তু আমার কাছে 20+ বা 25 ডেজের মতো আছে। দিস ইজ ইনাফ। আমার কাছে মনে হয় না যে দেখা দেখি করে করাটা প্রাসঙ্গিক। সো গার্ড কেমন হবে না হবে এটা আমার জন্য মানে রিজনেবল ফ্যাক্টরই না, ঠিক আছে? সর্বোচ্চ যদি তোমার দেখা লাগে সেটা কি, MCQতে 4 মার্ক 5 মার্ক, এর বেশি যদি তোমার দেখা লাগে, তার মানে ভাই তোমার এইচএসসিতে গোল্ডেন পাওয়াও লাভ নাই, তুমি বুয়েটে এলিজিবল হয়েও লাভ নাই, ওই জায়গাগুলো তোমার আসবে না, ওই সব জায়গায় তো তুমি দেখা দেখি করতে পারবে না, সাইলেন্ট এক্সপেল, তাই না? সো যতগুলো গুজব আছে কোনোটারই কিন্তু কোনো ভিত্তি নাই। এই ভিডিওটাতে আমি তোমার কাছে মনে হয় 12 মিনিট খাচ্ছি, বাট আমার টার্গেট হচ্ছে এই 12টা মিনিট পরে আমি তোমার মধ্যে একটা চেঞ্জ দেখতে চাই, যে তুমি এই কন্টেন্টগুলো দেখবা না। কারণ তোমার জায়গায় থাকলে আমি 20 ব্যাচ ছিলাম, আমি এইচএসসি 20 ব্যাচ লিখে সার্চ করতাম, দেন আমার সামনে লাখ কন্টেন্ট আসতো, আমি হয়তো কয়েকটা ক্লিক করতাম। থ্যাঙ্কফুলি ইনাফ, আলহামদুলিল্লাহ, আমি এটা রিয়েলাইজ করতে পারতাম, আমি বিশ্বাস করি তোমরাও করতে পারতো। সো যে দেয়ার আর সাম ক্লিক বেইটি কন্টেন্টস, যেটা ক্লিক করলে কিছু একটা ভয় দেখাচ্ছে, অ্যান্ড তুমি যখন একদম বিব্রতকর অবস্থায় চলে যাচ্ছ, পিপল আর ট্রাইং টু মনিটাইজ ইউ। এই ঘটনাটা তো তুমি বুঝতেছো আশা করি সবাই, তো জায়গাটা থেকে একটু বাইরে হতে হবে, এটা তো তোমাকে নিজে বুঝতে হবে, ঠিক আছে? দ্যাটস ইট। কাজ আমি নিজে বলতেছি তোমাকে, এই যে জুনের 1 তারিখ, এরপরে তুমি যাই কিনো না কেন, আমার কাছে মনে হয় না এখান থেকে তুমি আহামরি কোনো আউটকাম পাবা। মানে ওই কোর্সগুলো তোমাকে খুব একটা ভ্যালু দেবে না, সেটা দুনিয়ার যেই কোর্সে হোক, তারপরে টাইমই নাই, তোমার নিজেকে টাইম দিতে হবে, ঠিক আছে? আমি এই কথা বলতেছি আমার 1 ঘন্টার ক্লাসের ক্ষেত্রে, আর মেজরিটি 99% কোর্সের কন্টেন্ট কী হয়, 4 ঘন্টা 5 ঘন্টা 3 ঘন্টা, অ্যাটলিস্ট 3 ঘন্টা, 1 ঘন্টা তো না। তাহলে 1 ঘন্টার কন্টেন্টে যদি তুমি কাজে লাগানোর টাইম না পাও, 3 ঘন্টা কেমনে পাবা? লজিক্যাল থিং, ঠিক আছে? এখন তোমার করণীয় কি? করণীয় হচ্ছে ঈদের 7 তারিখের আগ পর্যন্ত ডেসক্রিপশন বক্সে যে রুটিনটা দেওয়া আছে এটা ডাউনলোড করবা। ডাউনলোড করে এই অনুযায়ী নিজের মতো পড়বা, একদম নিজের মতো টানা ধুমধাম পড়বা। মানে কাহিনী কী করবো আমি তোমাকে সিম্পলি বুঝাই। তুমি বলবো যে ভাই আপনার রুটিনে আমি দেখলাম আপনি ম্যাথের ক্লাস ফেলাইছেন, ত্রিকোণমিতি, ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, আমি তো ভাই ম্যাট্রিক্স পারি না। আরে ভাই আলহামদুলিল্লাহ ভালো, তুমি তো তাইলে আমাদের রুটিন অনুযায়ী যদি ধরো তুমি আমার ক্লাস করতেছো না, 1 ঘন্টায় গুছায় যাবে বুঝলাম, বাট তুমি করতেছো না, তুমি ধরলা নিজের বই থেকে পড়বা। চিন্তা করো ঈদের আগে তোমার যদি ত্রিকোণমিতি, ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন 3টা ক্লাস হয়ে যায়, ঈদের পরে বাকি ক্লাস শেষ করতে তুই পারবি না ভাই। এইটুক জোর নাই, একটু জোর তো আছে ভাই তোমার মধ্যে, আমি জানি আছে। হুদাই মানে তুমি নিজেরা এত ছোট মনে করো কেন, এত তুচ্ছ মনে করো কেন? তুমি আশরাফুল মাখলুকাত, এই জিনিসটা মাথায় রাখবা। তুমি জিন না, তুমি পুরি না, তুমি মানুষ, সব কিছুর উপরে। সো ইউ ক্যান ডু এনিথিং, জাস্ট ইচ্ছাটা রাখতে হবে। আমি চাই ঈদের আগে রুটিনটা ফলো করে যা যা আছে তুমি কোর্সে ম্যাটেরিয়াল, আমি তোমাকে বলবো ভাই, আমি কিন্তু অনেককে অ্যাক্সেস দিছি, যারা পাইছো তারা অলরেডি জানো কারা কারা পাইছো। তোমার যদি মনে হয় যে ভাই আমি আসলে শেষ করতে চাই, প্রস্তুতি জিরো, আমাকে ইমেইল করো, আমি তোমাকে ফ্রি অ্যাক্সেস দিয়ে দেবো। আমি জানি অনেকে বলবে ভাই 870 টাকার জন্য কে ইমেল করে, আমার কাছে এটা আছে, আমি জানি, বাট দেয়ার আর স্টিল পিপল যাদের কাছে টাকাটা নাই, কারণ আমি ওই দলে ছিলাম, আমি জানি। আমাকে মেইল করো, আমি ফ্রি অ্যাক্সেস দিয়ে দেবো, বাট একটু ভ্যালিড রিজন দেখাবো যে দিস ইজ দ্য থিং ভাই, এই কারণে আমি পারতেছি না। তুমি যদি বলো যে ভাই আমি 10টা কোর্স কিনছি দেন হাতে টাকা নেই, এটাও আমার জন্য ভ্যালিড রিজন, ঠিক আছে? এটাও হইতে পারে, পিপল গেট স্ক্যামড, সো ঘটনা ঘটতে পারে। তো কালকে থেকে আমাদের একাধারে ক্লাস পাবলিশ হচ্ছে, ঈদের দিন হচ্ছে 7 তারিখ, আমরা 6 তারিখ আর 7 তারিখ এই 2টা দিন ক্লাস রাখতেছি না, এর বাদে ধুমায় আমাদের ক্লাস হবে। তো তুমি চাইলেই কিন্তু আমাদের সাথে এই 5 দিনেও যদি পড়ো, তোমার কিন্তু ম্যাথের মেজর সাবজেক্টগুলো হয়ে যায়। ঈদের পরে তুমি এতটুকু যদি কভার করতে পারো ভাই, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি ঈদের পরে অনেক কিছু তুমি কভার করতে পারবে, এই বিশ্বাস আমার তোমার উপরে আছে, তুমি পারবা ভাই। যদি না পারো এই ভিডিওটার লাস্ট অংশ আরেকটা বার দেখে যাবা, ইউ ক্যান ডু ইট ভাই। মানে আই এম টেলিং ইট ইউ ফ্রম অ্যান মোটিভেশনাল ফর্ম, আই গেস এটা তোমার কাছে লাগতে পারে, বাট না, আমি এটা তোমাকে তোমার জায়গায় দাঁড়ায় আমি নিজেকে নিতেছি যে আচ্ছা ঠিক আছে, আজ থেকে আরও 5 বছর আগে আমি ভাবতেছি আমার মধ্যে ব্যাপারটা ছিল, ইউ ক্যান ডু ইট ম্যান, ইউ ক্যান অলওয়েজ ডু ইট, ঠিক আছে? যেটা পারবা আমি জানি, জাস্ট রুটিন অনুযায়ী এতটুকু শেষ করো, জাস্ট আমাকে 5টা দিন দাও, তারপরেরটা বোঝা যাবে, ঠিক আছে? ইনশাল্লাহ তারপরেরটা হবে, ইনশাল্লাহ হবে, ঠিক আছে? আগে ঈদের আগে একটু ক্লিয়ার করে ফেলাই, তারপরটা বুঝবো। আর যেহেতু 1 ঘন্টা করে টাইম যাচ্ছে তোমার, ধরলাম তুমি প্র্যাকটিস করবা 3 ঘন্টা 4 ঘন্টা, তো টোটাল 4 ঘন্টা গেল, তো তারপরে 6 ঘন্টা থাকে। সো তুমি চাইলেও কিন্তু ধরো এই যে আমি যেটা বলি যে ম্যাথের সাথে বায়োলজিকে পেয়ার করে ফেলাও,
একই দিনে দুটা পড়ো, ফিজিক্সের সাথে কেমিস্ট্রিকে পেয়ার করে এমনি করে পড়তে পারো কিন্তু, ঠিক আছে? আমি যদিও ফিজিক্স ম্যাথ নিয়ে দিচ্ছি, কাজ আমাকে তো কমন দিতে হবে এমসিকিউতেও সিকিউতেও 90% জ্ঞান অনুধাবনেও, তার সেভাবে করা। সব সাবজেক্টে আমি করবো না, করা সম্ভব না, তুমি বুঝতে পারতেছো, এই আর কি। দ্যাটস অল অ্যাবাউট ইট ভাই। একটু সময় নিয়ে নিলাম, বাট আমি চাই এই সময়টার পরে তুমি যেন গুজবে আর কোনো সময় নষ্ট না করো, সময়টা নিজের উপরে দাও। দ্যাটস ইট। এইচএসসি 25 ব্যাচ, তোমাদের প্রতি অনেক অনেক শুভকামনা। আমি চেষ্টা করছি সর্বোচ্চটা তোমাদের জন্য, এখন বাকিটা সিদ্ধান্ত তোমার। তুমি যদি নিজের ভালো না চাও ভাই, আল্লাহ তোমার কোনো কিছু করবেন না, এই আর কি। আসসালামু আলাইকুম সবাইকে, টাটা।